স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী এমপি মন্ত্রীরা। এদের মধ্যে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাও রয়েছেন। তাহসিন বাহার সূচনা ছিলেন কুমিল্লার এক ত্রাসের নাম। বাবা এমপি হওয়ার সুবাদে বাবার প্রভাব খাটিয়েই হয়েছিলেন কুমিল্লা সিটি মেয়র। এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী বাবা মেয়ে দুজনেই ভারতে একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন। ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা, এমনটি ধারণা করা হচ্ছে এখন। তবে দেশ ছেড়ে পালালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব সাবেক প্রভাবশালী এমপি বাহারের কন্যা সূচনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন তিনি। গত বুধবার নিহত সেনা সদস্য তানজিম সরওয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সূচনা। পোস্টে তিনি লেখেন, কুখ্যাত ডাকাত বেলাল হোসেনকে নিহত বীর তানজিম সরওয়ারের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 24 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই শীর্ষ অপরাধীকে 5 আগস্টের পর মুক্তি দেয়া হয়। 2 জুলাইয়ের একটি প্রতিবেদনে দেখা যায় তাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই অপরাধীর জামিনের ব্যবস্থা কে করেছিল? এমনটি লেখেন সূচনা। তার সেই পোস্টে তাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের আবার কটাক্ষ করে জবাবও দেন। অনেকের সঙ্গেই কমেন্ট বক্সে বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন তিনি। কুমিল্লার সাবেক এই মেয়রকে অনেকেই আবার মজা করে কুমিল্লার রসমালাই বলেও ডাকেন। এই পোস্টে সূচনা আরও লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। শুভরাত্রি। বিশেষ দ্রষ্টব্য, চাপা শুটকির বাচ্চা কাচ্চাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখা হলো। প্লিজ তোমরা পোস্টের টপিকের বাইরে কমেন্ট করে করে নিজের মেধা আর জন্মের পরিচয় পুরো বিশ্বের কাছে তুলে ধরো। এভাবেই বিভিন্ন রকমের পোস্ট করে করে দেশের বিভিন্ন ইস্যুতে ফেসবুকে বেশ সরব দেখা যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।